নেত্রকোনার আটপাড়া উপজেলার সুনই ইউনিয়নের ১০ ভাগিয়া গ্রামে অবস্থিত লোক গবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। ১৯৮০ সালে পারিবারিক উদ্যোগে গড়ে ওঠা এই পাঠাগারটি শুরুতে ছিল একটি ছোট্ট পারিবারিক গ্রন্থাগার। মূলত পরিবারের সদস্যরা কোথায় একসঙ্গে বসবেন, একসাথে একটু সাহিত্য চর্চা করবেন, এই ভাবনা থেকেই এর সূচনা। পরবর্তীতে কোভিড মহামারীর সময় স্বাস্থ্যবিধি মেনে এই পাঠাগারটি পরিবারের পাশাপাশি গ্রামের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সময়ের সঙ্গে এটি হয়ে ওঠে স্থানীয়দের জ্ঞান চর্চার কেন্দ্র। ২০২২ সালে পাঠাগারটি জেলা সরকারি সংস্কৃতি গ্রন্থাগারের অন্তর্ভুক্ত হয়। বর্তমানে পাঠাগারটির সংগ্রহে রয়েছে প্রায় ৪,০০০ বই। বই পড়ার পাশাপাশি এটি এখন একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত। বড়দের পাশাপাশি ছোট ছোট শিশুরাও এখানে আসে ছবি আঁকা শিখতে, গান গাইতে। বড়রা আয়োজন করেন কবিতা আবৃত্তির। আমরা এখানে প্রতিদিন বই পড়ি, কার্টুন দেখি, ভালো লাগে। আমরা প্রতিদিন এখানে আসি, কার্টুন দেখি, বই পড়ি, আমাদের খুব ভালো লাগে। আমাদের সুনই গ্রামে পাঠাগার হওয়াতে আমরা খুব আনন্দিত এবং খুশি। এখানে আমরা আসি, আমাদের সাথে ছোট ভাই বোন ছোট যারা আছে তারাও আসে। আগে যে সময়টা আমি ঘোরাঘুরি করে বের করতাম, এখন আমি এই সময়টা পাঠাগারে এসে বই পড়ে কাজে লাগাই। আমাদের পাঠাগারে অনেক বই আছে, আমরা ছোট পোলাপানদের নিয়ে আসি, ছোট বাচ্চাদের ভাই বোন অনেকদের নিয়ে আসি। হামিদুর রহমানের মেয়ে বিলকিস আক্তার পাঠাগারটির নিয়মিত দেখাশোনা করেন। আসলে মূলত আমার বাবার পারিবারিক পাঠাগার ছিল, এখন এই পাঠাগার অনেক বড় প্রসারিত হয়েছে এবং সরকারিভাবে অনুদান প্রাপ্ত হয়েছে। এখন এই পাঠাগার ধরে রাখার দায়িত্ব আমার বাবার অচল হয়ে পড়ছে। এখন উনি ধরে রাখতে পারে না, ওনার দায়িত্ব এখন আমার পালন করতে হয়। সার্বিক তত্ত্বাবধানে আছেন লেখক ও গবেষক হাসান ইকবাল। সুনই গ্রামে যে অবস্থিত যে লোক গবেষক হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র, এই গ্রন্থাগারটির জন্ম আসলে ৮০-র দশকে। তখন সেটা ছিল পারিবারিক লাইব্রেরি। তারপর অনেক দিন গড়িয়েছে, তারপর এটা পারিবারিক লাইব্রেরি ছিল। যখন কোভিড হলো, তখন কোভিডের সময় আমরা দেখলাম যে এই গ্রামে অসংখ্য মানুষ, অসংখ্য ছেলে তরুণরা বসে আছে, তাদের সাংস্কৃতিক কোনো পরিমণ্ডল নাই, এখানে ক্লাব নাই, কোনো কিছুই নাই। তখন আমাদের একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা কি করা যায়, এই পারিবারিক লাইব্রেরিটাকে কিভাবে কমিউনিটি লাইব্রেরিতে স্থানান্তর করা যায়। তখন একটা টিন শেডের ছোট লাইব্রেরি ছিল, বইয়ের সংখ্যা খুব বেশি ছিল না। তখন আমাদের পারিবারিক লাইব্রেরি বইগুলো দিয়েই আমরা একটা কমিউনিটি লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি তৈরি করলাম এবং এখানে কনস্ট্রাকশন করা হলো। বর্তমানে বইয়ের সংখ্যা প্রায় ৪,০০০-এর মতো। এই লাইব্রেরিটা অন্যান্য লাইব্রেরির চেয়ে আমরা আলাদা বলবো, স্বতন্ত্র এই জন্য যে এখানে শুধু যে বই পড়া কর্মসূচি না, বই পড়া কর্মসূচির পাশাপাশি শিশুরা কিভাবে বিকশিত হতে পারে, সম্পূরক বই পাঠ কার্যক্রমের পাশাপাশি আমরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম রেখেছি। একদিন খালেকদার চৌধুরী সাহেব ডাকে ওনাকে বললেন যে ওর নাম হামিদুর রহমান, সুনই গ্রামে বাড়ি, ওর আমার পত্রিকায় লিখে, সে অনেক ভালো লিখে। তা আমার বিশ্বাস পূর্ব স্থানের যে কোনো শিশু পত্রিকায় তার লেখা ছাপা হবে। এই সময় থেকে আমি লেখালেখি করতাম। এখন হয়তো বৃদ্ধ অবস্থায় আমার বই পড়তে পারি না, চোখে দেখি না, এই অবস্থায় আমার সময় কাটতেছে। কিন্তু আমি যে ছেলে মেয়েদের এখানে পাঠাগারে আসে, এদের কাছে আমি বসি অনেক সময়। আমি এই পত্রিকারের এই গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, কিন্তু আমি চাই যে প্রতি গ্রামে এই ধরনের পাঠাগার তৈরি হলে সবাই উপকৃত হবে। গ্রামীণ পরিবেশে জ্ঞানের আলো ও সাংস্কৃতিক চর্চার এক উজ্জ্বল মিশেল তৈরি করেছে হামিদুর রহমান পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্র। একটি সৎ ইচ্ছাই পারে একটি এলাকার পরিবেশ বদলে দিতে এবং আলোকিত মানুষ তৈরিতে সহায়তা করতে।